রতন টাটা এই মানুষটাকে আমরা প্রত্যেকেই চিনি। এই মানুষটার সাফল্যের পেছনে অনেক ঘটনা রয়েছে। বন্ধুরা, ইংরেজিতে একটা কথা আছে, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তার মানে হলো সফলতাই সবচেয়ে বড় প্রতিশোধ। আজ আমি টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার একটা এমন ঘটনা তুলে ধরব যেটায় তিনি তার সফলতায় তার অপমানের প্রতিশোধ নিয়েছে। বন্ধুরা, এই ঘটনাটা শুরু করার আগে আমি রতন টাটার ব্যাপারে কিছুটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। রতন টাটার জন্ম 28শে ডিসেম্বর 1937-এ মুম্বাই শহরে হয়েছিল। তিনি টাটা গ্রুপের ফাউন্ডার জামশেদজি টাটার নাতি। 1991-এ ওনাকে টাটা গ্রুপের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়। তারপর রতন টাটার নেতৃত্বেই টাটা কনসালটেন্সি সার্ভিস শুরু হয়। তারপর তিনি টাটা টি, টাটা মোটরস ও টাটা স্টিলকেও সফলতার শীর্ষে পৌঁছে দেয়। ভারত সরকার রতন টাটাকে দুবার পদ্মবিভূষণে সম্মানিত করে। এই সম্মান দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ঠ নাগরিকের সম্মান। টাটা বিজনেস দুনিয়ার 100 দেশে ছড়িয়ে রয়েছে, আর তার কোম্পানিতে কমসে কম 6.5 লাখ লোক কাজ করে। বন্ধুরা, টাটা গ্রুপের সবথেকে বড় ব্যাপার এই যে সে তার কোম্পানির প্রফিটের 66% দান করে দেয়। বন্ধুরা, আমার মনে হয় আমরা রতন টাটার ব্যাপারে কিছুটা জেনে গেছি। তো এবার শুরু করা যাক সেই ঘটনার ব্যাপারে, যেটায় রতন টাটা তার অপমানের উপযুক্ত জবাব দেয় তার সফলতা দিয়ে। কথা সেই সময়ের, যখন টাটা গ্রুপ 1998-এ টাটা ইন্ডিকা গাড়িটি বাজারে লঞ্চ করে। রতন টাটার এটি ড্রিম প্রজেক্ট ছিল, আর সেটার জন্য তিনি খুব পরিশ্রমও করেছে। কিন্তু ইন্ডিকা গাড়িটি মার্কেটে খুব একটা রেসপন্স পায়নি, যার জন্য কয়েক বছর পর টাটা মোটরস লসের দিকে যাচ্ছিল। টাটা মোটরসের ইনভেস্টররা টাটা মোটরসের হওয়া এই লসের জন্য রতন টাটাকে কোম্পানি বিক্রি করার পরামর্শ দেয়, আর না চাইতেও রতন টাটাকে অনেক কষ্টের সাথে সেটা করতে হচ্ছিল। তারপর টাটা মোটরসের ইনভেস্টরদের সাথে নিজের কোম্পানি বিক্রির প্রস্তাব ফোর্ড কোম্পানির কাছে নিয়ে যায়, যেটার হেডকোয়ার্টার আমেরিকাতে ছিল। ফোর্ড কোম্পানির সাথে রতন টাটা ও তার পার্টনারদের সাথে প্রায় 3 ঘন্টার মিটিং চলে। ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ড রতন টাটার সাথে খুবই অপমানজনিত ব্যবহার করে, আর কথায় কথায় সে এটা বলে দেয় যে যখন তোমার এই বিজনেসের ওপর কোনো নলেজ নেই, তাহলে তুমি এই গাড়িটি লঞ্চ করার জন্য এত টাকা ইনভেস্ট করলে কেন? আমি তোমার কোম্পানিকে শুধুমাত্র দয়া করে কিনছি। ব্যাস, এই একটা কথা রতন টাটার খুব খারাপ লেগে যায়, আর সে রাতারাতি নিজের পার্টনারদের সাথে সেই ডিলকে ছেড়ে দিয়ে রিটার্ন ইন্ডিয়া চলে আসে। কিন্তু বিল ফোর্ডের বলা সেই কথা সে কিছুতেই ভুলতে পারছিল না, যেটা তার বারবার মাথায় চলে আসছিল। তারপর রতন টাটা তার নিজের কোম্পানি আর কাউকেই বিক্রি করবে না সেই ডিসিশান নেয়। সে তার সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দেয়, আর দেখতে দেখতে টাটা মোটরস খুব ভালো প্রফিট করতে শুরু করে। আর অন্যদিকে ফোর্ড কোম্পানি লসের দিকে যাচ্ছিল, আর 2004-এর দিকে প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে আসছিল। ঠিক সেই সময় রতন টাটা তার লাক্সারি কার জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার কিনে নেওয়ার অফার দেয়। তার বিনিময়ে ফোর্ডকে মোটা অঙ্কের দাম দেওয়ার কথাও বলে। আর এদিকে বিল ফোর্ড জ্যাগুয়ার আর ল্যান্ড রোভারের জন্য লসে যাচ্ছিল, তাই সে আনন্দের সাথে সেই অফারটি অ্যাকসেপ্ট করে নেয়। আর মিটিংয়ে এটা ডিসিশন হয় যে তাদের ব্র্যান্ড জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার 9300 কোটি টাকার বিনিময়ে টাটার হাতে ট্রান্সফার হবে। এবারও বিল ফোর্ড ঠিক একই কথা বলে, বাট সেটাই পজিটিভ ছিল। যে কথাটা সে এর আগেও বলেছিল রতন টাটাকে, আজ আবার সে রিপিট করে যে আপনি আমাদের ফোর্ড কোম্পানির ওপর অনেক দয়া করলেন আমাদের ব্র্যান্ড কিনে, আর আজ জ্যাগুয়ার আর ল্যান্ড রোভার টাটার ব্র্যান্ড, আর মার্কেটে সেটা দারুণ প্রফিটে রান করছে। রতন টাটা যদি চাইতো বিল ফোর্ডকে সেই মিটিংয়েই জবাব দিতে পারত, বাট সে সেটা করেনি, কারণ রতন টাটা তার সফলতার নেশায় আসক্ত ছিল না। এটাই তো আসল সফল আর মহান ব্যক্তির পরিচয়। যখন মানুষ অপমানিত হয় তখন তার রাগ হয়, কিন্তু মহান মানুষেরা তাদের রাগ নিজের লক্ষ্যের ওপর দেখিয়ে সেটাকে সফল করে তোলে। আর সেই জন্যই তিনি আজ ভারতের রত্ন,
আর সারা ভারতবাসীর কাছে তিনি আজ অমর হয়ে রয়েছে। রতন টাটার এই ঘটনায় আজ আমরা এটা শিখলাম যে কখনো কোনো মানুষকে মুখে জবাব দিতে নেই। নিজের লক্ষ্যে স্থির থেকে সফল হও, সফলতা তোমার হয়ে জবাব দিয়ে দেবে।